ইংরেজি সাল থেকে কিভাবে আপনি বাংলা সাল নির্ণয় করবেন সেই মজার নিয়মটাই আপনাকে শেখাবো। ধরুন কোনো ব্যক্তির বয়স 1999 খ্রিস্টাব্দে, তাকে যদি জিজ্ঞেস করি বাংলা কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছে, সে কিন্তু হঠাৎ করে উত্তর দিতে পারবে না। ঠিক আছে, আজকের এই ভিডিওটি দেখার পর সে উত্তর দিতে পারবে। আপনি সবসময় 593 বিয়োগ করবেন, ঠিক আছে, তাহলে বাংলা সাল বের হয়ে আসবে। 9 থেকে 3 বিয়োগ করলে 6, 9 থেকে 9 বিয়োগ করলে 0, 9 থেকে 5 বিয়োগ করলে 4, এখানে 1, অর্থাৎ 1406 বঙ্গাব্দে সে জন্মগ্রহণ করেছে। ঠিক আছে, এটা হচ্ছে রবীন্দ্রনাথের জন্মসাল 1861 খ্রিস্টাব্দ। আমি যদি জিজ্ঞেস করি রবীন্দ্রনাথ কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছেন, আপনি কি করবেন? 593 বিয়োগ করে দিবেন, তাহলে এখানে থাকে 8, 6, 2, 1, অর্থাৎ 1268 বঙ্গাব্দ। ঠিক আছে, তার মানে আমরা সবসময় 593 সংখ্যাটি বিয়োগ করে দিলে এটা কি বঙ্গাব্দ সাল চলে আসে। ঠিক আছে, এখন আপনার প্রশ্ন হচ্ছে সবসময় কি 593 বিয়োগ করলে হবে? না, সবসময় 593 বিয়োগ করলে হবে না, কখনো কখনো 594 বিয়োগ করতে হয়। যাদের জন্মসাল জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিলের 14 তারিখ পর্যন্ত, তারা অবশ্যই 593 বিয়োগ না করে 594 বিয়োগ করবেন। ঠিক আছে।